বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে পাচ্ছে সবচেয়ে বিধ্বংসী যে যুদ্ধবিমান। এদিকে মার্কিন হামলার আশঙ্কায় বাংকারে আশ্রয় নিয়েছে খামেনি। জানিয়ে দিব ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত 3। আর জানিয়ে দিব যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস। সর্বশেষ জানিয়ে দিব গাজা রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নতুন করে যুক্ত হচ্ছে সবচেয়ে বিধ্বংসী যে যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে এখনও পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী যুদ্ধবিমান জ্যেষ্ঠ প্রজন্মের থলাক ফাইটার জেট F-47। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওরা এর নাম দিয়েছে 47। যদি আমার এটা পছন্দ না হয়, আমি 47 নম্বরটা তুলে দেব। ভাবছি কেন ওরা 47 নাম রেখেছে, কিন্তু যদি আমার পছন্দ না হয় তাহলে আমি 47 বাদ দেব। বুধবার সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন এই বিমানের নাম রাখা হয়েছে 47। জানা গেছে F-47 উন্নত থল্ট প্রযুক্তি ব্যবহার করে, যা রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এতে বিস্মিত সেন্টার সিস্টেম রয়েছে, যা পাইলটকে লক্ষ্যবস্তু শনাক্ত আক্রমণে আরও কার্যকর করে তোলে। বিমানের ককপিটের কাছে ছোট ডানা রয়েছে, যা স্থিরতা বজায় রেখে এবং নিখুঁত বাঁক ও কৌশলী ম্যানুভার সম্ভব করে। এটি দীর্ঘপাল্লার যুদ্ধের জন্য তৈরি এবং উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। পাশাপাশি কাছাকাছি ডগফাইটে সক্ষম F-47 সক্রিয় ড্রোনের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারে, যেগুলো কলভার্ট ক্যাভল অ্যাক্টভ বলা হয়। মার্কিন হামলার আশঙ্কায় বাংকারে আশ্রয় নিয়েছে খামেনি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়তে থাকায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি রাজধানী তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয় বা বাংকারে আশ্রয় নিয়েছেন। ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি বেড়েছে বলে সর্বোচ্চ নেতাকে সতর্ক করেন। এর পরিপ্রেক্ষিতেই খামেনিকে একটি সুরক্ষিত স্থাপনা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। আশ্রয় কেন্দ্রটি অত্যন্ত শক্তিশালীভাবে সুরক্ষিত এবং এটি একটি একাধিক ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে সংযুক্ত। জরুরি পরিস্থিতিতে দ্রুত স্থান পরিবর্তন ও যোগাযোগ বজায় রাখার সুবিধার কথা বিবেচনা করেই এই স্থাপনাটি ব্যবহার করা হচ্ছে বলে সূত্রগুলো দাবি করেছে। অন্যদিকে খামেনি দপ্তরের দৈনন্দিন কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সূত্রের মধ্যবতে সর্বশেষ নেতার দ্বিতীয় পুত্র মাসুদ খামেনি বর্তমান তার দপ্তরের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন। তিনি কার্যত নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে হিসাবে কাজ করছেন। ইরান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ইরানি সামরিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার ও শীর্ষ নেতৃত্বের চলাচলের পরিবর্তন পরিস্থিতি শুরুতেই তুলে ধরতে হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ইরানে হামলার প্রস্তুতির শেষ ধাপে রয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই সামরিক হামলার আশঙ্কায় ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, গত 8 মাসের মধ্যে সবচেয়ে বড় আকার ধারণ করেছে। এই মোতায়েনের অংশ হিসেবে আনা হয়েছে বিমানবাহী রণতরী US আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ক্রুজার, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত 3। বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে দেশটির অভ্যন্তরীণ বাহিনী গণসংযোগ দপ্তর জানিয়েছে, বেলুচিস্তানের পাঙ্গু জেলায় পরিচালিত গোয়েন্দা ভিত্তিক অভিযানে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত 3 সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী কার্যতভাবে সন্ত্রাসীদের অবস্থান অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর স্থানীয় এলাকায় কমান্ডার ফারুক ওরফে সারো আলিয়ফ ওয়াসিকে গুলি করে হত্যা করা হয়। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের ধরতে
স্যানিটাইজেশন অভিযান চালিত হচ্ছে বলে জানায় সংস্থাটি। আইএসপিআর দ্রুত প্রতিশ্রুতি দিয়ে বলেছে, আজমে হস্তমান দৃষ্টিভঙ্গির অধীনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরলস সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পাকিস্তান থেকে বিদেশি সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। জিও নিউজের খবরে বলা হয়, 2021 সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রত্যাহারের পর পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী কেপি এবং বেলুচিস্তান প্রদেশগুলো এই হামলার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী 6 জানুয়ারি তার প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো 2025 সালে দেশজুড়ে 75,175টি আইবিও পরিচালনা করছে। এসব অভিযানে 2,595 জন সন্ত্রাসী নিহত হয়। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইস্তম্বুলে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনির নেতৃত্বাধীন গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে গাজার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাঘবে যৌথ সমন্বয়ের উপর জোর দেয় এবং একটি জাতীয় কমিটির মাধ্যমে গাজা পরিচালনার বিষয়ে মতবিরোধ করে। পরিকল্পনার মধ্যে রয়েছে মানবিক সহায়তা পৌঁছাতে রাফা ক্রসিং খুলে দেওয়া, একই সঙ্গে দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে সহায়তা আশ্রয় দেওয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে হামাস প্রতিনিধি দল গাজার শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতাকারী ও গ্যারান্টার ভূমিকার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানায়। একই সঙ্গে তারা পরিকল্পনার দ্বিতীয় ধাপে আঙ্কারার ক্রমোদ্যমান সক্রিয় ভূমিকাকেও স্বাগত জানায়। গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। গাজার অবশিষ্ট শেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পরই মিশরের সঙ্গে গাজার একমাত্র সীমান্ত রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল। রোববার রাতে এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দফে রাফা ক্রসিং খোলার কথা ছিল, তবে ইসরায়েল শর্ত দিয়েছে জীবিত জিম্মি ছাড়ার পাশাপাশি মৃত জিম্মিদের উদাত্ত ফেরত দিতে হবে। এ পর্যন্ত সব জিম্মিকে ফেরত দেওয়া হয়েছে, শুধু ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রান গভিলির মরদেহ বাকি আছে। তাতে উদ্ধার করায় গাজার অঞ্চলে ইসরায়েলি সেনা বিশেষ অভিযান চালাচ্ছে। নেতানিয়াহু দপ্তর জানিয়েছে, মরদেহ উদ্ধার হলে ক্রসিং সীমিত আকারে খুলে দেওয়া হবে। এটি কেবল পথচারীদের জন্য এবং ইসরায়েলের নজরদারিতে থাকবে। রাফা ক্রসিং হল গাজার প্রায় 20 লাখ মানুষ বাইরে যাওয়া ও ফিরে আসার একমাত্র পথ। 2024 সালের গাজার দিকে ইসরায়েলি সেনারা নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে ইসরায়েল আরও সেনা প্রত্যাহার করবে এবং হামাস প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়বে।